السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. قال النبي صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل يا رسول الله ومن يأبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. আত-তাইয়্যিবা ইসলামী সেন্টার কর্তৃক আয়োজিত অধ্যকার এই মহতী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত দ্বীনী ভাইয়েরা, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দ্বীনী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কথা তো অনেক হয়েছে, আমিও ইনশাআল্লাহ কিছু কথা বলবো, তবে তার আগে একটি কথা বলা প্রয়োজন। যত কথাই আমরা মুখ দিয়ে বলবো, যদি শোনার মতো কান আর বোঝার মতো অন্তর না থাকে তো সকল কথা আকাশে উড়ে যাবে। একটি দোয়া আমি প্রায় সময় করি। তাফসীর ইবনে কাসিরের ভিতরে সূরা বাকারার 214 নম্বর আয়াতের তাফসীর ইবনে কাসিরের ভিতরে একটি দোয়া রয়েছে, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান, হে আল্লাহ আমাকে হককে হক হিসেবে বুঝার তৌফিক দাও। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাহ, হে আল্লাহ হককে শুধু বুঝার নয়, হককে হক হিসেবে মেনে আমল করার তৌফিক দাও। আরিনাল বাতিলা বাতিলান, আল্লাহ বাতিলকে বাতিল হিসেবে চেনার, ওয়ারযুকনা ইজতিনাবাহু, আর ওই বাতিল থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ আমাকে দাও। সম্মানিত উপস্থিতি, আরবি যারা না পারি অন্তত বাংলায় মাঝে মধ্যেই দোয়া করা দরকার, আল্লাহ হককে হক হিসেবে বোঝার তৌফিক দাও। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলছি, আমার বাবা একটি কথা প্রায় সময় বলতেন, যে ব্যক্তি ঘুম যায় তাকে ঘুম থেকে জাগানো যায়, আর যে ঘুম না ঘুমিয়ে ঘুমের ভান ধরে আপনার 14 গোষ্ঠী শেষ হয়ে যাবে, মাগার তাকে ঘুম থেকে জাগাতে পারবেন না। হক যারা গ্রহণ করতে চায় তাদের সামনেই হক দিলে পরে হক মেনে নিতে পারে। যারা হক গ্রহণ করতে চায় তাদেরকেই আপনি বুঝাতে পারবেন, আর যারা গ্রহণ করতে চায় না আপনার গলা ভেঙে চৌচির হয়ে যাবে, মাগার সে সকল কথার পিছনে এক হাতের পরে আরেক হাত, তার উপরে অজুহাত দিবে। কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, অনেক দিনই ভাইয়েরা আমার কাছে প্রশ্ন মোবাইলে আফসোস করে বলে, হুজুর একটু আমাদের এলাকায় যদি আসতেন। কেন? হুজুর আমরা যখনই বেদাতের বিরুদ্ধে কোনো হাদিস সামনে পেশ করি তখন আমাদেরকে বিভিন্নভাবে হ্যাস্ত করে। কিভাবে? আপনি সাধারণ মানুষ, কোনো একজন মানুষকে গিয়ে বললেন যে ভাই আপনি যে কাজ করছেন এটা তো সুন্নাহ বিরোধী, হাদিস তো তার বিরুদ্ধে বলছে, তখন আপনাকে বলবে আপনি কি পড়ালেখা করেছেন? যদি বলেন যে না পড়ালেখা করি নাই, তো মিয়া আদম ব্যাপারে জাহাজের খবর নিতে আসছো। এরপরে যদি বলেন যে আমি পড়েছি, কোথায়? স্কুল কলেজ ভার্সিটিতে, বলবে মিয়া তুমি স্কুল কলেজে পড়ে ফতুয়া দিতে আসছো, মাদ্রাসায় পড়ো, তারপরে দেখা যাবে। মাদ্রাসায় পড়লে তা আবার অজুহাত দিবে যে মাদ্রাসায় পড়ছেন ভালো কথা, কোন তরিকার হুজুর আপনি, কোন তরিকার? আমি বিভিন্ন জায়গায় ওয়াজ করতে গেলে আমাকে বলে সব হুজুর বসে বসে ওয়াজ করে, আমনে দেখি দাঁড়াই মারেন, মানে আপনি দাঁড়াই ওয়াজ করেন, আমনে কোন তরিকার? কি নকশবন্দিয়া না কাদরিয়া না সাবেরিয়া, কোন তরিকার হুজুর বুঝতাম পারলাম না। সম্মানিত উপস্থিতি, আসল কথা কি? আসল কথা হচ্ছে গ্রহণ করবে না। এই জন্যই সূরা নূরের 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা কানা কওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম, ঈমানদারের কথা হবে যখন আল্লাহর তার রাসূলের পক্ষ থেকে তার সামনে ফয়সালা তুলে ধরা হবে, সে বলবে আইয়াকুলু সামিনা ওয়া আতানা, হ্যাঁ সে বলবে যে আমি শুনলাম, আল্লাহর কথা পেয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পেয়েছি, আতানা মেনে নিলাম। এটাই ঈমানদারের কথা হওয়া দরকার। সম্মানিত উপস্থিতি, সূরা মায়েদার 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
قد جاءكم من الله نور আল্লাহর পক্ষ থেকে নূর ওয়া কিতাবুম মুবিন নূরানি কিতাব এসেছে তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূরানি কিতাব কোরআন এসেছে এই কোরআন ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম এই কোরআন দিয়ে আল্লাহ হেদায়েত তাদেরকে করবেন যারা আল্লাহর সন্তুষ্টি চায় যারা হেদায়েত চায় তাদেরকেই যারা শান্তির পথ চায় তাদেরকে এই কোরআন হেদায়েত দিবে যদি আপনি হক গ্রহণ করতে না চান সত্যের পথ গ্রহণ করতে না চান কোরআনও আপনাকে হেদায়েত দিতে পারবে না আমি আমার মতো 14 মুহাম্মদ আলীকে বেটে খাওয়ানো সম্ভব হলেও সম্ভব হতে পারে আমাকে বেটে খাওয়ালেও মাগার সে গ্রহণ করবে না কোরআনও তো তাকে হেদায়েত দিতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে নিজের থেকে হক গ্রহণ করতে চায় সম্মানিত উপস্থিতি কথাটা শুরুতে এই জন্যই বললাম যে আসলে আমরা কি চাচ্ছি এই দুনিয়ার মানুষ দুনিয়াকে যত প্রাধান্য দিচ্ছে পরকালকে কিন্তু তত প্রাধান্য দেয় না পৃথিবীর মানুষ টাকা পয়সার অর্থ সম্পদকে যত প্রাধান্য দেয় নেকি অর্জনকে কিন্তু তত প্রাধান্য দেয় না মিশকাতুল মাসাবিহের 440 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন ফাওয়াল্লাহ আল্লাহর কসম করে বলছি ফাওয়াল্লাহ আল্লাহর কসম করে আল্লাহ রাসূল বলছেন লাল ফাকরা আখশা আলাইকুম আমি ভয় করছি না যে তোমরা দরিদ্র হয়ে যাবে ওয়ালাকিন আখশা আলাইকুম আমি তোমাদের জন্য ভয় করছি আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম ফাতানাফাসুহা কামা তানাফাসুহা ওয়া তুহলিকাকুম কামা আহলাকাতহুম ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া তুলহিয়াকুম কামা আলহাতুম শোনো তোমাদের পূর্ববর্তীরা যেমন অতিরিক্ত অর্থ আর সম্পদ পাওয়ার কারণে দিন থেকে দূরে সরে গিয়েছে দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কারণে যেমন আল্লাহকে ভুলে গিয়েছে পরকালকে ভুলে গিয়েছে তোমাদের অবস্থা ঠিক তেমনই হবে সম্মানিত উপস্থিতি আমাদের অবস্থা কিন্তু ঠিক তেমনই হয়ে আছে আমরা টাকা অর্জনকে যত প্রাধান্য দিচ্ছি নেকি অর্জনকে কিন্তু তত প্রাধান্য দেই না সম্মানিত উপস্থিতি মিশকাতুল মাসাবিহের 440 নম্বর পৃষ্ঠার একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন তিনটি জিনিস মৃত ব্যক্তিকে অনুসরণ করে তার কবর পর্যন্ত যায় ফায়ারজিউল ইসনান দু জিনিস ফিরে আসে ওয়ায়াবকা মাহু ওয়াহিদুন একটি জিনিস তার সঙ্গে থেকে যায় ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু তার সম্পদ আর পরিবারের লোকেরা কবরে রেখে ফিরে চলে আসে ওয়ায়াবকা মাহু আমালু আর তার সঙ্গে তার নেক আমল থেকে যায় সম্মানিত উপস্থিতি যত টাকা পয়সা অর্জন করেন এক টাকাও কিন্তু কবরে নিতে পারবেন না দুনিয়ার জীবন পার হলেই পরে কবরের জীবনে আর পরকালীন জীবনে একটা জিনিসই আপনাকে পরকালের ধরা থেকে বাঁচাতে পারে সেটা হলো ঈমান আর আমল সম্মানিত উপস্থিতি মাছে ভাতে বাঙালি দৃষ্টান্তের কাঙ্গালি দৃষ্টান্ত না দিলে ভালো করে বুঝবেন না গত এপ্রিল মাসে আমার মাহফিল ছিল মালদ্বীপ তো প্রথমে শ্রীলঙ্কা গেলাম প্লেন থেকে নামার পরে প্লেনে কিছু খাবার দেয় খাওয়া যায় না অনেকেই খেতে পারেন না এক লোক পেটের ক্ষুধায় যন্ত্রণায় 1000 টাকার একটা নোট নিয়ে বিস্কিট কেনার জন্য এয়ারপোর্টের ভিতরে কয়েকটা দোকান ঘুরে এসে শেষ পর্যন্ত বলতেছে হুজুর ওদের উপরে আল্লাহর গজব পড়ুক 1000 টাকার নোট দিলাম একটা বিস্কিট দিতে রাজি হইল না এরা কি মানুষ না অমানুষ না পথে পাগল তাও বুঝার কোনো উপায় নাই হুজুর কি অবস্থা পেটে ক্ষুধায় মরে যাচ্ছে হুজুর কি করব সম্মানিত উপস্থিতি লোকটা 1000 টাকার নোট নিয়ে ঘুরলেন এক প্যাকেট বিস্কিট কেন পেলেন না এই জন্যই পাননি বাংলাদেশের কোনো টাকা শ্রীলঙ্কায় চলে না সম্মানিত উপস্থিতি বাংলাদেশের কোনো টাকা সৌদি আরব চলে না সেখানে চলে রিয়াল আমেরিকাতে বাংলার টাকা চলে না সেখানে চলে ডলার ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার কোনো টাকা পয়সা সম্পদ আপনার কবরে আর হাসরে চলবে না সেখানে যেই জিনিসটা চলবে সেই জিনিসটার নাম হলো নেকি যার নেকি যত বেশি হবে যার সওয়াব যত বেশি হবে যে যত বেশি নেক আমল করতে পারবে সেই তত বেশি পরকালীন জিন্দেগিতে সুখী হতে পারবে এই জন্য আপনাদেরকে বলছি নেকি অর্জনের বিকল্প কোনো পথ নেই তবে সঙ্গে সঙ্গে আরেকটি কথাও বলতে হয় নেকি যে অর্জন করবেন নেক আমল যে করবেন কোন পন্থায় করবেন সেটাও একটু জানা দরকার এক পাগল দাঁড়িয়ে আছে এক বিদেশি লোক যাওয়ার সময় বলছে বন্ধু তুমি দাঁড়িয়ে আছো কেন কি করো
পাগল যে সেটা আর বুঝেনি, অনেকদিন পরে বিদেশ থেকে এসেছে। বলল তুমি কি করো? কিছুই করি না। বলল কেন করো না? কিছু না করার চাইতে করা ভালো, কিছু না করার চাইতে করা ভালো। পাগল মনে করলো যে কিছু করা যখন ভালো, হাতের ভিতরে একটা লাঠি ছিল, লাঠি নিয়ে পাশে টাঙ্কি ছিল, বাথরুমের টাঙ্কির উপরে দিছে এক বাড়ি, বাড়ির সঙ্গে দুইজনই বাথরুমের টাঙ্কির জিনিস দিয়ে গোসল করে ফেলেছে। কতক্ষণ পরে বলতেছে ভাই এটা কি করলাম? আপনি না বলেছেন কিছু না করার চাইতে করা ভালো, এই জন্য কিছু করে দেখালাম আর কি। সম্মানিত উপস্থিতি, কিছু না করার চাইতে করা ভালো, এই জন্য একটা কাজ করে দেখিয়েছেন। তারপরে ওই বিদেশিওয়ালা বলল যে ভাই এমন কাজ করার চাইতে না করা ভালো, এমন কাজ করার চাইতে না করা ভালো। সম্মানিত উপস্থিতি, নেক আমল যত বেশি করা যায় ততই ভালো, তবে বিদআত শিরক আর কুফরি মিশ্রিত ইবাদত আর আমল করার চাইতে না করা ভালো। এই জন্যই আপনাকে যেই কোনো ইবাদত করার পূর্বে আগে কঠিন থেকে কঠিনতর সিদ্ধান্ত নিতে হবে যে আপনি যে নেক আমলটা করছেন সেই নেক আমলের ব্যাপারে আল্লাহ কি বলেন। সূরা আল ইমরানের 132, সূরা মায়েদার 92, সূরা নিসার 59, সূরা মুহাম্মদের 33, সূরা নূরের 54 এবং সূরা তাগাবুনের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। শোনো, দুনিয়াতে তুমি আল্লাহর আনুগত্য করো আর আল্লাহর হুকুমকে মানো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে মানো। সহিহ বুখারী প্রথম খণ্ডের 371 নম্বর পৃষ্ঠা, সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ডের 77 নম্বর পৃষ্ঠা, মিশকাতুল মাসাবিহের 27 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন ওয়া ফি রিওয়ায়াতিন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন একটা ইবাদত করা হলো, ওই ইবাদতের পক্ষে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা না থাকে ফাহুয়া রাদ্দুন, তা পরিত্যাজ্য। আপনাকে বলছি আপনি যে ইবাদত করছেন ওই ইবাদতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হচ্ছে কিনা একটু ভালো করে খেয়াল করার চেষ্টা করুন। সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। ইসলাম ধর্মের প্রত্যেকটা ইবাদত নিয়ম পদ্ধতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক নির্ধারিত হয়ে আছে। শুধু আপনি এখন দায়িত্ব হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতটা কিভাবে করেছেন ওভাবেই করবেন, এর বাইরে কোনো পথ পদ্ধতি চলবে না। কিয়ামত পর্যন্ত একমাত্র পদ্ধতি চলবে, কিয়ামত পর্যন্ত একমাত্র ইবাদতের নিয়ম চলবে যার তরিকায়, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীতে নতুন কোন ইমাম, নতুন কোন মুফতি আর নতুন কোন বুজুর্গানে দ্বীনের পদ্ধতিতে ইবাদত চলতে পারে না, এটা অন্য ধর্মে চলতে পারে। হিন্দু ধর্মগ্রন্থ ভগবত গীতার 4th অধ্যায়ের 8 নম্বর শ্লোকের মধ্যে রয়েছে পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চতুষ্কৃতাম, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চতুষ্কৃতাম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। হিন্দু ধর্মের গুরু বলছে পরিত্রাণায় সাধুনাম, সাধুরা যখন বিপদে পড়বে, হিন্দু ধর্মের পূজারীরা যখন বিপদে পড়বে, তারা বিপদে পড়লে তাদেরকে উদ্ধার করার জন্য পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চতুষ্কৃতাম, আর খারাপ লোকদেরকে ধ্বংস করার জন্য যুগে যুগে হিন্দু ধর্মের গুরু আসবেন বলে হিন্দু ধর্মে বলা আছে। এরপরে বলছে ধর্ম সংস্থাপনার্থায়, ধর্মকে নতুন করে সাজানোর জন্য, সংস্থাপন করার জন্য সম্ভবামি। হিন্দু ধর্মের গুরু বলছে আমি নিজেই যুগে যুগে, আমি নিজেই যুগে যুগে আসব। ওটা হিন্দু ধর্ম, হিন্দু ধর্মের পদ্ধতির যুগ যুগ ধরে পরিবর্তন হয়ে আসবে, ওটা হলো হিন্দু ধর্ম। আর মুসলমানদের ধর্ম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকাকালীন যেই পদ্ধতি ইবাদতের শিখিয়েছেন ওই পদ্ধতিই চলবে, এর বাইরে কোনো মত পথ আর পদ্ধতি ইসলাম সাপোর্ট করতে পারে না। সম্মানিত উপস্থিতি, এত ওয়াজ, এত নসিহত, এত আয়াত, এত হাদিস এই ব্যাপারে আমাদেরকে সতর্ক করা হচ্ছে, অথচ আমরা তার সম্পূর্ণই বিপরীত পথে চলছি। সহিহ মুসলিম প্রথম খণ্ডের 52 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন নাবিয়্যিন বা'সাহুল্লাহু
ফি উম্মাতিন ক্বাবলি, আমার পূর্বে যেই কোন নবী আল্লাহ এই পৃথিবীতে প্রেরণ করেছেন, ইল্লা কানা লাহু হাওয়ারিয়ুন, প্রত্যেক নবীর কিছু সঙ্গী সাথী ছিল, ওয়া আসহাবুন, কিছু সাহায্যকারী ছিল, ওয়া আসহাবুন, কিছু সাহাবী ছিল, সঙ্গী সাথী ছিল, ইয়াখুযুনা বিসুন্নতিহি, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরত, ওয়া ইয়াকতাদুনা বিআমরিহি, আর তারা নবীদের ওই আদর্শকে অনুসরণ করত, আদেশগুলোকে মেনে চলতো। এরপরেই বলছেন সুম্মা ইন্নাহা তাখলুফু মিন বাদিহিম খুলুফুন, পরবর্তীতে নবীও গিয়েছেন, সাহাবীরাও গিয়েছেন, পরবর্তীতে এমন কিছু মানুষের আবির্ভাব ঘটে, ওই মানুষগুলো পৃথিবীতে এসে সুম্মা ইন্নাহা তাখলুফু মিন বাদিহিম খুলুফুন ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন ওয়া ইয়াফআলুনা মা লা ইউমারুন, তারা যা বলে সেই মতো আমল করে না, আর এমন আমল করে যেই আমল করার জন্য আদেশ করা হয় নয়। সম্মানিত উপস্থিতি, ওই হাদিসকে এবার বাস্তবতার আলোকে একটু মিলালেই বুঝতে পারবেন বাস্তবতার সাথে ওই হাদিসটি কিভাবে সফটওয়্যারের মতো মিলে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, একটু খেয়াল করলেই বলবেন, নবী আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে অনুসরণ করে ইবাদত করছেন, আমরা নবী যা বলেছেন তার সম্পূর্ণ বিপরীতটাই করছি। দৃষ্টান্ত না দিলে বুঝবেন না। সহিহ বুখারী প্রথম খণ্ডের 124 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা উকিমাতিস সালাতু ফালা তাতুহা তাসআউনা, যখন নামাজের একামত শুরু হয়ে যায়, তোমরা নামাজের একামত শোনার পরে দৌড়ে কেউ মসজিদে এসো না, হেঁটে হেঁটেই আসো। ওয়াতুহা তামশুনা, হেঁটে হেঁটে মসজিদে যাও। সাকিনা, তোমাদের উপরে সাকিনা নাজিল হচ্ছে। একামত শোনার পরে মসজিদে দৌড়ে যাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আর এই হাদিসের পুরা বিপরীত আমল দেখার জন্য আশেপাশে বা বিভিন্ন জায়গায় মাগরিবের নামাজের সময় মসজিদের সামনে গিয়ে দাঁড়ালেই বুঝতে পারবেন দৌড় প্রতিযোগিতা কাকে বলে। সম্মানিত উপস্থিতি, একামত শুরু হলেই পরে কি দৌড়াদৌড়ি যে করে, আল্লাহু আকবার। আমি একবার এক মসজিদে নামাজ পড়ার জন্য যাচ্ছি, ওযু করে আসলাম, 3 জন লোক দৌড়ে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে গেল। কারণ ইমাম সাহেব রুকুতে চলে গেছেন, রুকু থেকে উঠলে তো আর রাকাতটা পাবে না বলে মনে করে তাড়াতাড়ি গিয়ে ওই দরজার সামনেই রুকুতে পড়ে গেল। এরপরে আমি আর ঢুকার জায়গা নাই, আমি ঢুকতে পারছি না বিধায় একটু সরাতে চেষ্টা করলাম। প্রথমে একটু হালকা ভাবে চেষ্টা করলাম, কাজ হলো না। আরেকটু জোর দিয়ে চেষ্টা করলাম, কাজ হলো না। বুঝতে পারলাম আমি না, যদি কিয়ামত শুরু হয় আল্লাহর গজবও পড়ে, এরপরেও পা নড়াবে না। কেন নড়াবে না? এর কারণটা হচ্ছে মক্তবে সে পড়েছে, ডান পা যদি নামাজে যদি ডান পা উঠানো হয়, বাম পা যেদিকে মনে হয় যাবে যাক, অসুবিধা নাই। ডান পা যদি নামাজে উড়ে, নামাজের 14 গোষ্ঠী সব পালিয়ে যাবে, এই জন্য ডান পা কেউ উঠায় না। হজে গেলে বিশেষ করে, আমার কথা বুঝেন, হজে গেলে হজ থেকে এসে আমাদের কিছু বাঙালি ভাইয়েরা আরবদের বদনাম করে। গেছিলাম, আল্লাহর ঘর দেখছি, আল্লাহর ঘরও দেখছি, কিছু পাগলও দেখছি। তো কেমনে কয় তারা নামাজে আড়ে, মানে নামাজের ভিতরে কি হাতে কেমনে? আপনারা যারা গেছেন জানেন, হয়তো সামনের কাতারের কারো ওযু চলে গেছে। আমাদের দেশে অবশ্য মানুষের ওযু যায় না, আল্লাহু আকবার। এত গ্যাস্ট্রিক ওযু যায় না। আসলে ওযু যায়, মাগার নিচে যায় না, ঠিক কিনা? ওযু ঠিকই যায়, আওয়াজ ছাড়া যায়, যেমনি হোক যায়, কিন্তু মাগার কি উনি যায় না, উনি স্টিলের মতো দাঁড়িয়েই আছে, পাহাড়ের মতো। সম্মানিত উপস্থিতি, তো বাহিরে যারা গিয়েছেন জানেন, ওযু চলে গিয়েছে, সে বের হয়ে চলে গেল, সামনের কাতারের জায়গাটা খালি হয়ে গেল না, তখন পিছনের ব্যক্তিওয়ালা কি করবে? বসে বসে তাসবিহ পড়বে। কি করবে? হেঁটে গিয়ে ওই কাতারটা পূর্ণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহুত তারগীব ওয়াত তারহিবের 501 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল লাযীনা ইয়াসিলুনা আস-সুফুফ। শোনো, আল্লাহ রহমত বর্ষণ করেন, ফেরেশতারা দোয়া করতে থাকেন ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি পিছন থেকে গিয়ে ফাঁকা কাতারের ফাঁকা জায়গাকে বন্ধ করে দেয়, তার উপরে আল্লাহর রহমত পড়ে, ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ, বাড়ি চাইলে বলিয়েন। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, সহিহুত তারগীব ওয়াত তারহিবের 504 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মা মিন খাতওয়াতিন আযমু আজরান, অধিক মর্যাদা পায়, সওয়াব পায় ওই কদম, ওই চলা,
আল্লাহর কাছে অধিক মর্যাদা সম্পন্ন কদম, আল্লাহর কাছে অধিক সওয়াব পেয়ে থাকে ওই পা, ওই কদম, ওই চলা, ওই হাঁটা। যেই হাঁটাটা হয় ইয়ামশি মাশাহা রাজুলুন ইলা ফুরজাতিন ফি সাফফি, নামাজের কাতারের ভিতরে কোন জায়গা খালি হয়েছে, সে দৌড়ে গিয়ে অথবা হেঁটে গিয়ে নামাজে থাকাকালীন অবস্থায় হেঁটে গিয়ে ওই জায়গাটা পূরণ করেছে। নামাজের কাতারের ভিতরের ফাঁকা জায়গা বন্ধ করলে, এই বন্ধ করার জন্য যে হাঁটা হয়, আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, এই হাঁটাটা আল্লাহর কাছে অধিক সওয়াব পাওয়ার উপযুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সহিহ তারগিব ওয়াত তারহিবের 507 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া মা মিন খাতওয়াতিন আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে অধিক প্রিয়তর পা, সুবহানাল্লাহ, আল্লাহর কাছে অধিক প্রিয়তর পা, আল্লাহর কাছে অধিক প্রিয় পা, কদম চলা, ওই চলা যেই চলাটা নামাজের ফাঁকা জায়গাকে বন্ধ করার জন্য হয়। সম্মানিত উপস্থিতি, সহিহ তারগিব ওয়াত তারহিবের 505 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাদ্দা ফুরজাতান রাফাহুল্লাহু বিহা দারাজাতান, যে ব্যক্তি নামাজের ফাঁকা জায়গা বন্ধ করে তার মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকেন। সুবহানাল্লাহ। ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ, আর তার জন্য জান্নাতে একটি ঘর আল্লাহ নির্মাণ করে দেন। সম্মানিত উপস্থিতি, ওরা হাদিসের উপরে আমল করে আর আমরা বলি যে পাগল দেখে আসছি। আর একটা কথা, আমার এক ডাক্তার বন্ধু বলেছে, পাগলরা কিন্তু ভালো মানুষকে পাগলই মনে করে। প্রায় পাগলের স্বভাব হলো তারা ভালো মানুষকে কি মনে করে? পাগল মনে করে। এই জন্য মনে করে যে আল্লাহর দেওয়া দামি চামড়া, তার উপরে কাপড় থাকবে, এটা কি হতে পারে? সব পাগল কাপড় পরে বসে আছে, আল্লাহর দেওয়া দামি পোশাক, এর চাইতে বড় পোশাক তো নাই। তো যাই হোক, সব পাগলেই কিন্তু ভালো মানুষকে কি মনে করে? পাগল মনে করে। আমাদের অবস্থাও তাই। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন আমরা তার বিপরীতটাই করছি। মিশকাতুল মাসাবিহের 78 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস রয়েছে। 3টি হাদিসের ভিতরে তাকবীরে তাহরিমার পরে সানা পড়ার কথা, 3 ধরনের সানা ওই পৃষ্ঠার ভিতরে আছে। একটা হলো যেটা সুবহানাকা আমরা পড়ি, আরেকটা আছে আল্লাহুম্মা বাঈদ বাইনি কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, এভাবে একটা সানা আছে। 3 নম্বরে আরেকটি সানার কথা পাওয়া যায়, সেই সানাটা হলো ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়াটা হাদিসে আছে, তাকবীরে তাহরিমার পরে পড়বে। ওটাকে টেনে নেমে নামিয়ে এনে জায়নামাজে দাঁড় করাইয়া দিছি। এখন ওটা হয়ে গেছে জায়নামাজের দোয়া। কথা ঠিক কিনা? জায়নামাজ নিয়ে একটু কথা অপারেশন করতেছি, আর রাগ করেননি কোনো? সম্মানিত উপস্থিতি, জায়নামাজ ব্যবহার করার নিষেধ করব না, তবে একটা হাদিস শুনাই। সুনানে আবু দাউদের 1ম খণ্ডের 277 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা ইয়ামবাগি আন ইয়াকুনা ফিল বাইতি শাইউন ইয়াশগুলুল মুসাল্লিয়া, কোন মুসল্লির জন্য ঘরের ভিতরে বা নামাজের স্থানে এমন কিছু রাখা যাবে না যে জিনিসটা রাখার কারণে মুসল্লির বা নামাজি ব্যক্তির দৃষ্টি কাটতে পারে, দৃষ্টি ওদিকে যেতে পারে, এরকম আকর্ষণীয় কিছু রাখা যাবে না। বাহিরে গিয়েছে, বিদেশে গিয়ে আর কিছু পারুক বা না পারুক, আল্লাহর রহমতে একটা জায়নামাজ আনে। আর জায়নামাজের ছবিগুলো এমন হয়, মাঝে মধ্যে নামাজিদেরকে দেখি নামাজে দাঁড়াইয়া জায়নামাজের ওই মসজিদের পিলার কয়টা আছে, দরজা কয়টা আছে, জানালা কয়টা আছে, দাঁড়াইয়া দাঁড়াইয়া ওগুলো গুনতে থাকে। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলছি এখন এই জায়নামাজ ব্যবহার করবেন, তবে এত দৃষ্টি কাড়া যে এই ধরনের না হয়, সাদা সিঁড়ি ব্যবহার করবেন। তারপরে বলছি ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এটা হলো তাকবীরে তাহরিমার পরে পড়ার কথা হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে পড়েছেন, আর আমরা ওটাকে টেনে নিয়ে এসে এখন জায়নামাজের দোয়া বানিয়েছি। আর এখন যদি আমরা এগুলা বলি তাও আবার দোষ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুনানে দারিমির 185 নম্বর হাদিসে একটি কথা বলেছেন, মা কাইফা আনতুম ইদা লাবিসাতকুম ফিতনাতুন, শোনো তোমাদের অবস্থাটা কেমন হবে যখন চারপাশ থেকে তোমাদেরকে ফিতনা পাকড়াও করে ফেলবে, বিদআত পাকড়াও করে ফেলবে, চারপাশ থেকে তোমাদেরকে ফিতনা, শিরক, বিদআত আর কুফরি পাকড়াও করে ফেলবে, তখন তোমাদের অবস্থা কি হবে? ইয়াহরুমু ফিহাল কাবীর ওয়া ইয়ারবু ফিহাস সগীর, বড় ছোট সকলেই সেই ফিতনার সাথে জড়িত হয়ে থাকবে। তখন তোমাদের অবস্থা কি হবে? ওয়া ইয়াত্তাখিযুহান নাসু সুন্নাতান, মানুষ বিদআতকে সুন্নাত মনে করবে,
আবার বলছি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ বিদআতকে সুন্নাত মনে করবে, মানুষ কুসংস্কারকে সুন্নাত মনে করবে, মানুষ ফিতনাকে সুন্নাত মনে করবে, তখন তোমাদের অবস্থা কি হবে? তার সঙ্গীরা জিজ্ঞেস করলেন ওয়া মাতা যালিকা ইয়া আবা আব্দুর রহমান, হে আব্দুর রহমানের পিতা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, আপনি বলেন তো দেখি এই অবস্থাটা কখন হবে? তখন তিনি বললেন, এই অবস্থাটা হবে তখন ইদা কাসুরাত কুররাউকুম, তোমাদের পাঠক বেড়ে যাবে, ওয়া কাল্লাত ফুকাহাউকুম, তোমাদের ভিতরে বুঝার মানুষ কমে যাবে, পাঠক বাড়বে। রমজান আসলে পরে ওরে বাপ রে বাপ, কোরআন কি পড়া যে পড়ে, আল্লাহু আকবার। বিশেষ করে দেখা যাচ্ছে বিভিন্ন মসজিদে কেউ সেমাইয়ের পোলটা পাঠায়, কেউ বিস্কিটের বিভিন্ন ধরনের পোলটা পাঠায়। ঘটনা কি? হুজুর খতম 5 রঙের, জিনিসও 5 রঙের। হুজুর খতম দিছি 5টা, এই জন্য কি জিনিসও 5 ধরনের পাঠিয়েছি। সম্মানিত উপস্থিতি, কোরআন তেলাওয়াত করবেন, এটা আমি নিষেধ করছি না। আবার মনে করবেন হুজুরে দেখি যারা কোরআন তেলাওয়াত করে তাদের বিরুদ্ধে বাস দিতে আছেন, না তা বলছি না। কোরআন তেলাওয়াত করার দরকার আছে, নেই তা কিন্তু বলছি না। না বুঝে তেলাওয়াত করলেও সওয়াব আছে, কিন্তু আফসোসের সাথে ফাঁকে দিয়ে একটা কথা বলতে হয়, আমাদের সমাজে এখন কোরআন তেলাওয়াত বুঝে পড়বে তো দূরের কথা, এমনি তেলাওয়াত উঠে গেছে, উঠে যায় নাই। শুনুন, সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা, একদল উম্মতের বিরুদ্ধে স্বয়ং আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল উম্মতের বিরুদ্ধে কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে নালিশ দিয়ে বলবেন, আল্লাহ আমার এই উম্মত সে এই কোরআনকে পরিত্যক্ত রেখেছিল, কোরআন পড়েনি, কোরআন শিখেনি, কোরআন বুঝেনি। সম্মানিত উপস্থিতি, একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। এক মুফতি সাহেবকে সাধারণ একজন মানুষ প্রশ্ন করেছে, হুজুর আমার ঘরের ভিতরে টিভি আছে, ওই টিভিতে আমার স্ত্রী আর সন্তানেরা ওই টিভির ভিতরে গান শুনে, নাচ দেখে, অশ্লীল ছবি দেখে, হুজুর ওই ঘরের ভিতরে টিভির সাথে কোরআনুল কারীম রাখা কি জায়েজ হবে? মুফতি সাহেব বললেন, যে ঘরে টিভি ছবি চলে, ওই ঘরে একই ঘরে টিভি আর কোরআনুল কারীম রাখা মানে কোরআনকে অপমান করা। মুফতি সাহেব তাকে পরামর্শ দিলেন যে আপনি ঘর থেকে আরেক ঘরে কোরআন রাখেন আর টিভিটাকে বের করে দেন, ঘরে কোরআন রাখেন তবে টিভিটাকে বের করে দেন। ওই ঘরের পুরুষটি চিন্তা করলো, ঘর থেকে টিভি বের করা মানে ঘরের ভিতরে আগুন জ্বালাইয়ে দেওয়া সমান কথা, ঘর থেকে টিভি বের করলেই ঘরে কিয়ামত শুরু হয়ে যাবে, গণ আন্দোলন শুরু হবে। আর আন্দোলন তো জাত আন্দোলন না। সম্মানিত উপস্থিতি, বাইরের আন্দোলন তো ঠেকানো যায়, নিজের বউ যদি আন্দোলন করে ঠেকানো বড় মুশকিল, কারণ প্রায় স্বামীরাই আর কারো মুরিদ হোক বা না হোক মাগার বউর মুরিদ, কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম, এরপরে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন যে ঘর থেকে তো টিভি বের করা যাবে না, কারণ আর কিছু ভাত না খেয়ে থাকতে পারবে, আমার বউ মাগার স্টার জলসা না দেখে থাকতে পারবে না। সম্মানিত উপস্থিতি, শেষ পর্যন্ত ঘর থেকে কোরআনটা বের করে নিয়ে এসে মসজিদের মিম্বরে রেখে দিয়েছেন। নাউজুবিল্লাহ। কাজটা কি ভালো হলো? খুব খারাপ হলো না? ওই লোকটি তো প্র্যাকটিক্যাল করেছে। আমাদের প্রায় মুসলমানদের এখন ঘরের অবস্থাটা কি, নিজেকে একটু প্রশ্ন করার চেষ্টা করুন। আগে মুসলমানদের ঘর থেকে ফজরের নামাজের পরে সকালবেলা কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত, সন্ধ্যা হলে পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। আর বর্তমানে সকাল হলে পরে নাক ডাকার আওয়াজ শোনা যায়, সন্ধ্যা হলে পরে নাটক, ছবি আর নাচ গানের আওয়াজ শোনা যায়, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বলতে যাচ্ছিলাম কোরআন পড়তে হবে, হ্যাঁ, তবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, পাঠক থাকবে কিন্তু বুঝে পড়ার মানুষ থাকবে না। বুখারী খতম করবে, মুসলিম খতম করবে, কেমনে খতম করবে? না বুঝে খতম করবে, না বুঝে পড়বে, এমন মানুষের সংখ্যা বাড়বে। ওয়া কাসুরাত ওয়া কাল্লাত ফুকাহাউকুম, কোরআন বুঝার মতো মানুষ থাকবে না, হাদিস বুঝার মতো মানুষ যখন কমে যাবে তখন ফিতনা, বিদআত, শিরক আর কুফরি সমাজকে গ্রাস করে ফেলবে। এরপরে বলছেন, ইদা কাসুরাত উমারাউকুম, তোমাদের মাঝে দায়িত্বশীলরা বেড়ে যাবে, ওয়া কাল্লাত উমানাউকুম, তবে
আমানতদার লোক কমে যাবে। ওয়াল তুমিসাতি দুনিয়া বি আমালিল আখিরা, আমাল আখিরাতের কাজ করে দুনিয়া অর্জন করতে চাইবে, আখিরাতকে মাধ্যম বানিয়ে দুনিয়া অর্জন করতে যখন চাইবে তখন তোমাদেরকে ফিতনা গ্রাস করে ফেলবে। আমি যেই কথাটি বলতে চেয়েছিলাম, ওয়ায়াত্তাখিযুহান নাসু সুন্নাতান, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যে বলেছিলেন পৃথিবীতে মানুষ বিদআতকে সুন্নত মনে করবে, ফিতনাকে সুন্নত মনে করবে। ওই অবস্থা সৃষ্টি হয়েছে না হয় নাই? হয়েছে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুতামাসসিকু আলা সুন্নতি ইনদা ইখতিলাফি উম্মতি, আমার উম্মতের ইখতিলাফের সময় সুন্নতের উপরে আমল করা কেমন কঠিন হবে। কাল কবিদি আলাল জামার, হাতের ভিতরে জ্বলন্ত কয়লা রাখলে যেমন কষ্ট হয়, সুন্নতের উপরে আমল করা ঠিক তেমনই কষ্টকর হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতুল মাসাবিহের 459 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াতি আলান নাসি জামানুন, মানুষের কাছে এমন একটা জামানা আসবে, আস-সাবিরু ফীহিম আলা দীনিহি, নিজের দ্বীনের উপরে ঈমান নিয়ে সুন্নতের উপরে টিকে থাকা এত কঠিন হবে। কাল কবিজি আলাল জামার, হাতের ভেতরে জ্বলন্ত কয়লা ধরে রাখলে যেমন কষ্ট হয়, ঈমান আমল আর সুন্নতের উপরে টিকে থাকা ঠিক তেমনই কষ্টকর হবে। সেই জমানা চলে এসেছে। সম্মানিত উপস্থিতি, আপনি আপনার দ্বীন নিয়ে টিকে থাকা বড় কঠিন একটা মুহূর্ত এসে গেছে। এরপরেও দ্বীনের উপরে না থেকে, সুন্নতের উপরে না থেকে জান্নাত পাওয়ার কোনো উপায় নেই। যদি জান্নাত পেতে চান, সমাজের সুন্নতের উপরে আমল করলে মানুষ পাগল বলবে, আপনাকে নিয়ে গীবতে লিপ্ত হবে, আপনার বিরুদ্ধে বহু রঙের ষড়যন্ত্র করবে। এরপরেও ঈমান হারানো যাবে না। সম্মানিত উপস্থিতি, ফাঁকে দিয়ে আরেকটি কথা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপরে আমরা আমল করতে পারি না, রাসূলকে অনুসরণ করতে পারি না। এর ভিতরে অনেকগুলো কারণের ভিতরে একটা কারণ আছে। সেই কারণটা কি? মানুষে কি বলবে, মানুষে কি বলবে। এই মানুষকে খুশি রাখতে গিয়ে বহু সুন্নতকে আমরা জবাই করে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, ভালো করে মনে রাখবেন, কোন মানুষ আপনাকে জান্নাতে নিতে পারবে না, কোন মানুষ আপনাকে জান্নাত দিতে পারবে না। আল্লাহকে অসন্তুষ্ট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নিয়ে জান্নাতের আশা করা যেতে পারে না। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম, মানুষ সুন্নতের উপর আমল করতে পারে না, মানুষ কি বলবে এই দিকে লক্ষ্য রাখার কারণে। দৃষ্টান্ত দিলেই বুঝবেন। সহিহ বুখারী প্রথম খণ্ডের 4 নম্বর পৃষ্ঠায় শুরু হয়েছে, 5 নম্বর পৃষ্ঠার একেবারে শেষ দিকে গিয়ে একটা হাদিস শেষ হয়েছে, বিশাল বড় এক হাদিস। যে হাদিসের ভিতরে হেরাক্লা একজন বাদশার ইতিহাস রয়েছে। ইতিহাস বলার জন্য দাঁড়াইনি, তবে একটু দৃষ্টান্ত স্বরূপ বলছি। হেরাক্লা ছিলেন রোমের বাদশাহ, আজিমুর রোম। ওই রোমের বাদশাহ হেরাক্লা বা হেরাক্লিয়াস, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে চিঠি পাঠিয়েছিলেন। চিঠি পাঠানোর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী না মিথ্যা নবী এটা জানার জন্য আবু সুফিয়ানকে সে ডেকে এনেছিলেন, নিজের রাজ দরবারে ডেকে এনে পূর্ববর্তী আসমানি কিতাবে নবীর ব্যাপারে, শেষ নবীর ব্যাপারে যে সমস্ত আলামত প্রকাশ পেয়েছে বা উল্লেখ রয়েছে সেগুলো সম্পর্কে প্রশ্ন করেছিলেন। প্রশ্ন করে আবু সুফিয়ানের জবাব, এবং আবু সুফিয়ানের সাথীরা পিছনে ছিল, আবু সুফিয়ানের জবাব পেয়ে বাদশাহ হেরাক্লা বুঝতে পেরেছিলেন যে হ্যাঁ, ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হলেন শেষ নবী। তারপরে তিনি বলছেন, লাউ আন্নী আলামু আখলুসু ইলাইহি, আমি জানতে পারতাম যে আমি তার কাছে পৌঁছাতে পারবো, লাতাজাসসামতু লিকাআহু, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার জন্য যত কষ্ট হয় স্বীকার করে তার কাছে আমি পৌঁছতাম। ওয়ালাউ কুনতু ইনদা, আর আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকতে পারতাম, লা গাসালতু আন কদামাইহি, আমি তার পা ধুয়ে দিতাম। সুবহানাল্লাহ। রোমের বাদশা, একটা সম্রাট, রোম সম্রাট বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে পেলে পা ধুয়ে দিত। এতটুকুন অগ্রসর হয়ে গেলেন ইসলাম গ্রহণ করার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মেনে নেওয়ার জন্য এতটুকুন অগ্রসর হয়ে গেলেন। পরে আল্লাহর নবীর দেওয়া চিঠিটা যখন পাঠ করলেন, এলাকার মানে তার রাজ দরবারের লোকজনেরা ফারতাফাতিল আসওয়াত ওয়া কাসুরা ইনদাহুস সাখাব, সবাই মিলে চিল্লাচিল্লি শুরু করলো, ওমা আমাদের রাজা তো মনে হয় যেন ইসলাম গ্রহণ করবে, রাজা তো মনে হয় যেন পাল্টে যাবে। এই কথা বলে সকলে যখন চিল্লাচিল্লি শুরু করলো, তখন বাদশাহ হেরাক্লিয়াস আবার পল্টি নিলেন মানে একটু নিজেকে পরিবর্তন করে এবার বলছেন যে
ইন্নী কুলতু মাকালাতি আনিফান, আমি এতক্ষণ যে কথাগুলো বলেছি এটা তো বলেছি আখতাবিরু বিহা সিদ্দাতাকুম ফি দীনিকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য বলেছি। ফারাইতু, আমি বুঝতে পেরেছি তোমরা তোমাদের দ্বীনের উপরে খুব অটল, সুতরাং আমি ইসলাম গ্রহণ করব না, আমিও তোমাদের পক্ষে আছি। এই মানুষকে খুশি করতে গিয়ে, সবার পক্ষে থাকতে গিয়ে ইসলাম গ্রহণ করতে পারে নি। সম্মানিত উপস্থিতি, মানুষকে খুশি রাখতে গিয়ে, হ্যাঁ মানুষকে খুশি করা খুব সওয়াবের কাজ, আমরা তাও জানি। তাবরানীর একটি হাদিসে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল আমালি ইলাল্লাহ, আল্লাহর কাছে অধিকতর প্রিয় আমল, আল্লাহর কাছে অধিকতর প্রিয় আমল হলো সুরুরুন তুদখিলুহু আলা মুসলিম, কোন মুসলমানকে খুশি করতে পারা, কোন মুসলমানকে খুশি রাখতে পারা, খুশি করতে পারা, আনন্দ দিতে পারা, এটা আল্লাহর কাছে অধিকতর প্রিয় আমল। কিন্তু আপনি যে তাকে খুশি করবেন, কিভাবে করবেন? সে তো মদের বোতল পাইলে খুশি, কেউ আছে তারে মদের বোতল একটা ধরাইয়া দেন, তার আর কিচ্ছু লাগবে না, সে খুব খুশি। কেউ আছে তারে যদি 2 নম্বরই একটা কাম ধরাইয়া দিতে পারেন, কিছু ঘুষের টাকা ধরাইয়া দিতে পারেন, সে খুব খুশি। কিভাবে তাকে খুশি করবেন? তাকে খুশি করতে গিয়ে নিজের ঈমান আমল হারানো যাবে না। সম্মানিত উপস্থিতি, মানুষকে খুশি রাখতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসন্তুষ্ট, আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে না। আবু তালেবের ব্যাপারে আপনারা জানেন, শুধু আমি একটু ইঙ্গিত দিচ্ছি। সহিহ মুসলিম প্রথম খণ্ডের 40 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস রয়েছে। আবু তালেবকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে গিয়ে বলেছিলেন, কুল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হে আমার চাচা আপনি বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যদি বলেন আশহাদু লাকা বিহা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি আপনার পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করব, আপনার পক্ষে আমি সাক্ষ্য দিব। এরপরে আবু তালেব যে ইসলাম গ্রহণ করতে পারেননি, কেন পারেননি? যেই আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি ভালোবাসতেন, যখন মক্কার লোকেরা তাকে এলাকা ছাড়া করতে চেয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চেয়েছে, তখন আবু তালেব বলেছিল, হাত্তা দাফন্তু, আমি যতক্ষণ না মরে যাই, মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমার পক্ষে আছি, তুমি তোমার কাজ চালিয়ে যাও। এত বেশি ভালোবাসতেন। পরে আবু তালেব বলছেন, লাউলা আন তুআইরানি কুরাইশুন, যদি কুরাইশরা আমাকে দোষারোপ না করত, আমি যদি তোমার সাথে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, তাহলে কুরাইশরা আমাকে খারাপ বলবে। কুরাইশরা যদি আমাকে খারাপ বলার ভাবনা চিন্তা আমার ভিতরে না থাকতো, লা আকরারতু বিহা আইনাক, আমি এই কালিমা পড়ে তোমার অন্তরটাকে খুশি করতাম, তোমার চোখকে শীতল করে দিতাম। সম্মানিত উপস্থিতি, শেষ পর্যন্ত বলতে পারেন নাই, ইসলাম গ্রহণ করেন নাই, কালিমা পড়েন নাই। কেন পড়েন নাই? এই জন্য যে লাউলা আন তুআইরানি কুরাইশুন, যদি পড়ি তাহলে কুরাইশের লোকেরা, আমার বংশের লোকেরা আমাকে খারাপ বলবে। সম্মানিত উপস্থিতি, সিরাত ইবনে হিশামের ভিতরে রয়েছে, হকের উপরে থাকার জন্য কঠিন থেকে কঠিনতর সিদ্ধান্ত লাগবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কার কাফের মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বুঝাতে যাচ্ছিল যে শোনো, তুমি তোমার দাওয়াত থেকে ফিরে আসো, তোমার মিশন থেকে ফিরে আসো, হক এই পথ থেকে ফিরে আসো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, লাউ ওয়াদউ শামসা ফি ইয়ামিনি, যদি আমার ডান হাতের ভিতরে সূর্যকে এনে দেওয়া হয়, ওয়াল কমারা ফি ইয়াসারি, আর আমার বাম হাতে যদি ওই চন্দ্রকে এনে দেওয়া হয়, আলা আন আতরুকা হাযাল আমর, আমি দ্বীনের দাওয়াত ছেড়ে দিব, হকের পথ ছেড়ে দিব, দ্বীনের পথ ছেড়ে দিব। এই ছেড়ে দেওয়ার জন্য যদি দুনিয়ার কোনো সম্পদ নয়, শুধু আকাশের সূর্যকে ডান হাতে আর আকাশের চন্দ্রকে বাম হাতে কেউ এনে দিতে পারে, মা তারাকতুহু, এরপরে আমি এই পথ ছাড়ব না। এটাই মুমিনের কথা। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম, কঠিন থেকে কঠিনতর সিদ্ধান্ত নিতে হবে। কষ্ট হবে, কষ্ট হলেও এই পথ ছাড়ার কোনো সুযোগ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মিশকাতুল মাসাবিহের 459 নম্বর পৃষ্ঠায়, সায়াতি আলান নাসি জামানুন, মানুষের উপরে এমন এক জামানা আসবে, আসসাবিরু ফীহিম আলা দীনিহি, নিজের দ্বীনের উপরে টিকে থাকা এত কঠিন হবে, কাল কাবিজি আলাল জামার, নিজের হাতের মধ্যে জ্বলন্ত কয়লা ধরে রাখলে যেমন কষ্ট হয়, ঠিক তেমন কষ্ট হবে। কষ্ট হয় আমরা জানি, আমরা নিজেরও বহু কষ্টে আছি। সম্মানিত উপস্থিতি, গান শুনি না, গান শোনা হারাম, শরীয়ত হারাম করেছে, কিন্তু কি করব, মাঝে মধ্যে কিছু বন্ধুর কাছে ফোন দেই, সে রিংটোন লাগিয়ে রেখেছে, আপনি গান শুনবেন না মানে আপনি 14 গোষ্ঠী শুনবেন, কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ফেনী থেকে একবার বাসে উঠে ঢাকা যাব,
বাসে উঠলাম, একটা গান তারে নারে বন্ধুরে লাগাই দিল। কিছুক্ষণ পরে তাকে এক সুপারভাইজারকে ডেকে বললাম, ভাইজান একটু বন্ধ করেন, যে অবস্থায় আছি খুব কঠিনতর অবস্থায়, যে কোনো মুহূর্তে আমরা সকলেই অ্যাক্সিডেন্টে পড়ে জীবন হারাতে পারি, আপনি একটু বন্ধ করেন। মুহূর্তের ভিতরে সে একটা ব্যবস্থা নিল, একটা পরীক্ষা করলো, কি গান কি চলবে না বন্ধ হবে। তখন তো ওই যে আল্লাহ রাসূল আল্লাহ বলেছেন সূরা হুদের 17 নম্বর আয়াত, সূরা রাদের 1, সূরা গফিরের 59 নম্বর আয়াতে, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, অধিকাংশ মানুষ পাবে যারা ঈমান আনবে না, ঈমান নেই, ঈমানদার নয়, এমন মানুষের সংখ্যাই পৃথিবীতে বেশি। বেশিরভাগ মানুষে বলবে হ্যাঁ সালাম সালাম। তখন উনি আমারে বলতেছে, হুজুর হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে হুজুর, যদি যাইতে চান গান শুনতে শুনতে যাইতে হবে, না হয় বাস থেকে নেমে পড়ে চলে যান। সম্মানিত উপস্থিতি, কি করব, এক কঠিন অবস্থা, বিয়ে হচ্ছে পাশের বাড়িতে, গান এত জোরে লাগিয়েছে। বললাম যে ভাই যে এখন একটু বন্ধ করেন, আমরা এখানে থাকতে পারছি না। হুজুরের বাড়ির দিকে মাইক আরো একটা লাগা, হুজুরে মানা করে, হুজুরের বাড়ির দিকে মাইক কি আরো একটা লাগা। এই এক কঠিন মুহূর্তে আছি। সম্মানিত উপস্থিতি, সুন্নতের উপরে আমল করলে পাগল বলে, আর বেদাতের উপরে আমল করলে কয় বুজুর্গানে দিন, বুজুর্গানে রাত, আল্লাহর ওলি হয়ে গেছে। এই কঠিন মুহূর্ত আমরা আছি। তবে এই অবস্থায় যদি দ্বীনের উপরে টিকে থাকতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুসংবাদ দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, ব্যক্তি কথা ভালো করে মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন। দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করছেন, মাঝে মধ্যে বড় অবাক হয়ে যায়, মাঝে মধ্যে বড় আশ্চর্য হয়ে যায়। মানুষ আজ কার পিছনে দৌড়াচ্ছে? নিজের স্ত্রীকে খুশি করতে গিয়ে নবীর সুন্নতকে ব্লেড দিয়ে কেটে চৌচির করে দিচ্ছে। নিজের স্ত্রীকে সন্তুষ্ট করতে গিয়ে আপনি যে মুখের মধ্যে ব্লেড লাগালেন, আপনি কি জানেন না মিশকাতুল মাসাবিহের কেউ উঠবেন না। এখন উঠলে বুঝবো যে নিশ্চয় আপনার ভিতরে সমস্যা আছে, একজন উঠবেন না। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছি মিশকাতুল মাসাবিহের 380 নম্বর পৃষ্ঠায়, মানতে পারেন না পারেন সেটা আপনার ব্যাপার, বলার দায়িত্ব আমার। একটু শুনে যান, শুনে গেলে এক সময় হলেও আপনাকে হয়তো এই কথাটা আপনাকে সঠিক পথে নিয়ে আসবে। মিশকাতুল মাসাবিহের 380 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউফিরুল লুহা ওয়াহফুস শাওয়ারিব খালিফুল মুশরিকিন, মুশরিকদের বিরোধিতা করো। আউফিরুল লুহা, তুমি দাড়িকে লম্বা করো, ওয়াহফুস শাওয়ারিব, মোছকে ছোট করো। দাড়িকে লম্বা রাখতে হবে, দাড়িকে কাটা যাবে না, লম্বা রাখতে হবে, এটা নবীর আদেশ। আর তোমার গার্লফ্রেন্ড, তোমার বন্ধুরা, তোমার বউয়ের আদেশ হলো দাড়ির খোসা লাগে, দাড়ি তাড়াতাড়ি প্রতিদিন সেভ করতে হবে, সপ্তাহে একদিন সেভ করতে হবে। সম্মানিত উপস্থিতি, তুমি তোমার বউয়ের কথা শুনে নবীর সুন্নতের মধ্যে ব্লেড লাগালে, তুমি বউকে প্রাধান্য দিতে গিয়ে নবীর সুন্নতকে যেভাবে চৌচির করে ফেললে, তোমার অন্তরে ভয় নাই কেন? তোমার বউ তো তোমার কবরে এক মিনিটও থাকবে না, কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ভালো করে মনে রাখবেন, তুমি বন্ধুদেরকে সন্তুষ্ট করার জন্য তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে এইভাবে ভ্রুক্ষেপ করলে না, কিয়ামতের মাঠে ওই নবী ব্যতীত তোমার কোনো উপায় থাকবে না। আশ্চর্য হয়ে যায়, পৃথিবীর মানুষকে নিয়ে এই উম্মতকে নবী এত ভালোবাসতেন, এত চিন্তিত ছিলেন। সেই উম্মত আজ চুল কাটতে গিয়ে হেয়ার সেলুন দোকানে সে চুল কাটার সময় বিভিন্ন খেলোয়াড়দের, বিভিন্ন নায়কের স্টাইলকে ফলো করে। সে পোশাক পরার সময় কোন নায়কের, যেই নায়ককে ভালোবাসে ওই নায়কের মতো পোশাক পরে, যেই নায়িকাকে ভালোবাসে সেই নায়িকার স্টাইলে আপনার স্ত্রী কাপড় পরে। সম্মানিত উপস্থিতি, বড় অবাক করা ব্যাপার। আপনি যে নায়ককে ভালোবেসে, যেই নায়িকাকে ভালোবাসে, দেশে যে নেতাকে ভালোবেসে আপনি আপনার জীবন চালাচ্ছেন, ওই নেতা আপনাকে মারার পরে তো জীবনেও আপনার কোনো উপকারে আসবে না। সম্মানিত উপস্থিতি, আপনি কাকে ভালোবাসছেন, কাকে ভালোবাসছেন, কার পিছনে দৌড়াচ্ছেন? শুনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতুল মাসাবিহের 489 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাঁদতেছেন, চোখের পানিতে মুখ ভাসাচ্ছেন, কাঁদতে লাগলেন। আল্লাহ বললেন, জিব্রাইল ইযহাব ইলা মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, জিজ্ঞেস করো মা ইউবকিকা, হে মুহাম্মদ তোমাকে কোন জিনিস কাঁদাচ্ছে? তোমার চোখের পানি বের হচ্ছে, তুমি কেন কাঁদছো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সন্তানের কথা বলেননি, নিজের সম্পদের জন্য কাঁদেননি, নিজের স্ত্রীর জন্য কাঁদেননি, নিজের কোন স্বার্থের জন্য কাঁদেননি, দুনিয়ার কিছুর জন্য কাঁদেননি। একটা কথাই বলেছেন, উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত কি করে বাঁচবে? সুবহানাল্লাহ, আমার উম্মত কি করে বাঁচবে? আমার উম্মত কি করে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে হতে পারে? আল্লাহ এই জন্য কাঁদতেছি। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে যাও আমার নবীকে গিয়ে বলো
ইন্না সানুরদিকা, আমি অচিরেই তোমাকে সন্তুষ্ট করব, আমি অচিরেই তোমাকে সন্তুষ্ট করবো। ওয়ালা নাসুক, তোমাকে আমি দুঃখিত করবো না, তোমার উম্মতকে আমি জান্নাত দিব যদি তোমার উম্মত শিরিক না করে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সহিহ বুখারী 2য় খণ্ডের 932 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস রয়েছে, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, প্রত্যেক নবীকে আল্লাহ এক্সট্রা করে একটি দোয়া করার সুযোগ দিয়েছেন, যেই দোয়াটা করলেই কবুল হয়ে যায়, যেই দোয়াতে যাই চাওয়া হবে তাই পাবে। আল্লাহ রাসূল বলেন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন, প্রত্যেক নবী দোয়া দ্রুত দুনিয়াতেই করেছে। ও আখতাবিউ বিহা ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের দিনের জন্য এই দোয়াকে আমি রেখে দিয়েছি। কার জন্য? শাফাআতাল লিউম্মতি, আমার উম্মতের জন্য। আমি দুনিয়াতে দোয়া করলে আল্লাহ রাসূল দুনিয়ার সমস্ত সম্পদের মালিক হতে পারতেন। আমরা এমন দোয়া পেলে দুনিয়ার সম্পদের দোয়া করতাম, নিজের ছেলেকে বড় লোক বানানোর দোয়া করতাম, নিজের স্ত্রীর জন্য দোয়া করতাম, নিজের পরিবারের জন্য দোয়া করতাম, দুনিয়ার সম্পদের জন্য দোয়া করতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সম্পদের জন্য দোয়া করেননি, উম্মতের জন্য রেখে দিয়েছেন। কিয়ামতের মাঠে উম্মতকে যেন সুপারিশ করে জান্নাতে নিতে পারে। আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ রাসূল এত ব্যথিত ছিলেন, দুনিয়াতে কেঁদেছেন, এত ব্যথিত ছিলেন। আপনি সেই নবীর স্টাইলটা জানেন না, সেই নবী কোন তরিকায় কাপড় পড়েছে সেটা আপনি জানেন না। সেই নবীকে ভালোবাসা কোনো খোঁজ খবর না রেখে স্ত্রীকে ভালোবেসে আপনার মুখের দাড়িগুলোকে আপনি কাটছেন। একটু অন্তর ব্যথা লাগে না? একটু ব্যথা লাগে না যে আমি নবীর কথাকে, নবীর আদেশটাকে আমি কি করে এইভাবে নবীর আদেশটাকে আমি ভুলে গেলাম, নবীর আদেশের বিরুদ্ধে কি করে কাজ করলাম? কেন একটু ব্যথা লাগে না? আপনার স্ত্রীকে ভালোবাসছেন, কারণ কি? আপনার স্ত্রী তো আপনাকে সাহায্য করার কথা ছিল, আপনার মুখে দাড়ি রাখানোর জন্য চেষ্টা করার কথা ছিল, কিন্তু আপনার স্ত্রী কি করছে? এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতুল মাসাবিহের 267 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, মহিলাদেরকে বিয়ে করা হয় 4টা জিনিস দেখে। লিহাসাবিহা, সম্পদ দেখে বিয়ে করে মানুষ, বংশ দেখে বিয়ে করে। ওয়ালি মালিহা, মানুষ সম্পদ দেখে বিয়ে করে। ওয়ালি জামালিহা, সৌন্দর্য দেখে বিয়ে করে। ওয়ালি দীনিহা, দিনদারিত্ব দেখে প্রাধান্য বিয়ে করে। এরপর আল্লাহ রাসূল বলেন ফাজফার বিজাতিদ দীন, তুমি দিনদারিত্বকে প্রাধান্য দিয়ে একজন দিনদার মেয়ে বিয়ে করো। কি হবে? আল মারআতু সালিহা, মিশকাতুল মাসাবিহের 267 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারআতু সালিহা, একজন দিনদার স্ত্রীর মূল্য খায়রু মাতাঈদ দুনিয়া, সারা পৃথিবীর সমস্ত সম্পদের চাইতে একজন দিনদার স্ত্রীর মূল্য আল্লাহর কাছে, দুনিয়ার ঈমানদারদের কাছে অনেক বেশি। সম্মানিত উপস্থিতি, আল মারআতু সালিহা তুঈনু আলা দীনিক, তোমাকে দিনের উপরে চলার জন্য যদি স্ত্রী দিনদার হয় তোমাকে সহযোগিতা করবে, তোমাকে সহযোগিতা করবে। তোমার স্ত্রী যদি দিনদার হয়, তুমি মুখে দাড়ি না রাখলে তোমাকে রাখাতে বাধ্য করবে। দিনদার স্ত্রী কাকে বলে? একটু দৃষ্টান্ত দেই, মেসেজ করে দিব, বলবো একটু। এক স্ত্রী তার স্বামীকে বোঝাচ্ছে, স্বামী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখতে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও কোনোদিন মুখের দাড়ি কাটেন নি। আমাকে বলে, হুজুর একটু মুখে হাত দিয়ে দোয়া করে দেন যেন মুখের মধ্যে দাড়িটা রাখতে পারি। আমি কই আল্লাহর গজব পড়বে আমার উপরে, আমি আপনার মুখে দাড়ি রাখার জন্য মুখে হাত দিয়ে দোয়া করে দিলে যদি কাম হয়ে যেত তাহলে তো কথাই হয়েছিল, তাহলে তো আর সব মানুষকে আমি জান্নাতে পাঠিয়ে দিতে পারতাম। কারণ হুজুর একটু দোয়া করে দেন। আমি বললাম না, মোটেও আপনার মুখের দাড়ি রাখার জন্য দোয়া করবো না, তবে আপনাকে বলবো যে দাড়ি মোড়ে কাটিয়েন না, রাখার দরকার নেই। আপনার দাড়ি কাইটা সেলুনে রাখা আসবেন, কি দরকার? আপনার দাড়ি রাখার দরকার নাই, মাগার মোড়ে কাইটেন না, যেন মুখে দাড়ি না কাটেন। এই ব্লেড খরচ করে মানুষকে টাকা দিয়া সুন্নতকে জবাই করছেন কেন? কি দরকার? বলতে চাচ্ছিলাম, স্ত্রী বলছে, স্বামী মুখে দাড়ি রাখছেন না কেন? স্বামী বলছে, দেখো আমার মুখের দাড়ি আমি রাখবো কি রাখবো না এটা আমার স্বাধীনতা, আমি বুঝবো। বিয়ের অনুষ্ঠানে আমার মুখে দাড়ি রাখবো এইরকম কোনো শর্ত তো কোনো কথা হয়নি। স্ত্রী এবার বলছে, প্রাণের স্বামী বহুদিন বুঝাচ্ছি আপনার মুখে আপনি দাড়ি রাখছেন না। এবার মনে মনে বলছে, বুঝছি, সোজা আঙ্গুলে ঘি, বলেন মা, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুলে একটু বাঁকা করতে হবে। স্বামীকে এবার আটকাইয়া মোবিল দিতে হবে, না হয় কাজ হবে না। স্বামীকে বলছো, স্বামী বিয়ের অনুষ্ঠানের ভিতরে কোনো শর্ত হয়নি আপনার মুখে দাড়ি কি থাকবে কি থাকবে না, তবে আমি সেখানে কথা বলতে পারিনি, আমার বাবা আপনাকে পছন্দ করিয়েছে, ঠিক আছে। বিয়ের অনুষ্ঠানে যেমন আপনার মুখে দাড়ি রাখার ব্যাপারে কোনো শর্ত করিনি, আপনিও কিন্তু বিয়ের অনুষ্ঠানে আমার মাথায় চুল থাকবে কি থাকবে না এই ব্যাপারে কোনো শর্ত করেননি। আজকের পর হতে স্বামী মুখের মধ্যে ব্লেড লাগাবেন তো আমি মাথায় ব্লেড লাগাবো, আপনার মুখের দাড়ি কাটবেন তো আমি মাথার চুল কাটবো,
আপনার মুখে দাড়ি থাকবে না, তো আমি স্ত্রী, আপনার স্ত্রীর মাথায় কোনো চুল থাকবে না। আপনার মুখে দাড়ি নাই মানে আমার মাথায় চুল নাই। এবার মানুষ বলুক অমুকে বিয়ে করে কি ঘরে বউ ঢুকাইলো না ভূত ঢুকাইলো, বুঝতাম পারলাম না। সম্মানিত উপস্থিতি, এবার শেষ পর্যন্ত স্বামী দেখলো অবস্থা তো বহুত কি খারাপ, আটকাইয়া মোবিল দেওয়া কারে বলে। সম্মানিত উপস্থিতি, শেষ পর্যন্ত স্ত্রীর চাপে পড়ে স্বামী শেষ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে মুখে রাখতে বাধ্য হয়েছেন। বলতে চাচ্ছিলাম দিনদার স্ত্রী আপনাকে দ্বীনি কাজে সহযোগিতা করবে, এখন তা তো নাই, উল্টা করছে। মিশকাতুল মাসাবিহের 109 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস রয়েছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাহিমাল্লাহু রাজুলান, ওই ব্যক্তির প্রতি আল্লাহ দয়া করবেন, ওই ব্যক্তির প্রতি আল্লাহ রহম করুন। কোন ব্যক্তি? কামা মিনাল লাইল, রাত্রে জাগ্রত হয়েছে, ফাসাল্লা, নিজে নামাজ পড়েছে, ওয়া আইকাযা যাওজাহা, নিজের স্ত্রীকে নামাজ পড়িয়েছে, নিজে নামাজ পড়েছে, নিজের স্ত্রীকে জাগাতে গিয়েছে, ওয়া আইকাযাহা, নিজের স্ত্রীকে জাগাতে গিয়েছে। ফাইন আবাদ, স্ত্রী যদি ঘুম থেকে জাগতে না চায়, নিজের স্ত্রীর মুখের মধ্যে একটু পানি ছিটিয়ে দিয়েছে, বিবি একটু উঠো নামাজ পড়ি। এরকম পুরুষের জন্য আল্লাহর নবী দোয়া করেছেন, ওই স্ত্রীর জন্য দোয়া করেছেন, রহিমাল্লাহু রাতান, ওই মহিলার প্রতি আল্লাহ রহম করুন। কোন মহিলা? কামাত মিনাল লাইল, রাত্রে জাগ্রত হয়েছে, ফাসাল্লাত, নিজে নামাজ পড়েছে, ওয়া আইকাযা যাওজাহা, নিজের স্বামীকে জাগাতে গিয়েছে। ফাইন আবা, যদি সে জাগতে না চায় তাহলে ফানাদহাত ফি ওয়াজহিহিল মা, স্বামীর মুখের মধ্যে পানি ছিটিয়ে দিয়েছে। কেন? উঠে স্বামী একটু নামাজ পড়েন। নামাজ পড়ার জন্য স্বামীকে উৎসাহ দেওয়ার জন্য, জাগানোর জন্য হাদিসে আদেশ এসেছে, উৎসাহ দেওয়া হয়েছে। আর আমাদের মা বোনেরা স্বামী স্ত্রী আর স্ত্রী স্বামীকে সজাগ করে কেমনে? জানো না আজকে অনুষ্ঠান ওইটা আছে, 7:30 অথবা 8:15 বাড়িতে একটু তাড়াতাড়ি আসিও, একসাথে বসে দেখবো। বিদেশে দেখলে ফোন করে জিজ্ঞেস করে, আরে দেখছো নি আজকে যে অনুষ্ঠানটা দিছে, অনুষ্ঠানের নায়কটা কি যে পাঠ লইল, আল্লাহু আকবার, এমন পাঠ কেমনে পারে? স্বামীকে বলে আজকে দেখছো নি। স্ত্রী স্বামীকে উৎসাহ দেয়, এই স্বামী স্ত্রীর থেকে খোঁজ খবর দেয়, ওই যে অনুষ্ঠানটা দেখছো, অনুষ্ঠানে আজকে কি করলো, ওরে বাপরে বাপ, দাঁড়ানো থেকে বসে গেল, বসে থেকে মরে গেল, মরে থেকে আবার মরা থেকে আবার জেগে উঠলো, কত রং বেরঙের কথা। বলতে চাচ্ছিলাম আপনার স্ত্রীকে আপনি হুঁশিয়ার করবেন, উৎসাহ করবেন দ্বীনি কাজে, আর আপনি আপনার স্ত্রীকে জাহান্নামের পথের দিকে নিয়ে যাচ্ছেন। আপনার স্ত্রীও এমন স্ত্রী আপনাকে দ্বীনি পথে সহযোগিতা না করে, নবীর সুন্নত রাখার জন্য সহযোগিতা না করে, নবীর সুন্নতকে কাটতে বাধ্য করছে। তার মানে আপনার মুখের দাড়ি কাটতে বাধ্য করবে এমন স্ত্রী কোনোদিনও দিনদার স্ত্রী হতে পারে না। ওই স্ত্রী আপনি, সে যেমন জাহান্নামে যাবে আপনাকেও জাহান্নামে নিতে চেষ্টা করছে। আল্লাহর সমস্যা, আল্লাহ রাব্বুল আলামিন। আচ্ছা যাক, সম্মানিত উপস্থিতি, যে কথাটি বলতে চাচ্ছি সেই কথাটা হলো, আমাদের জীবনকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতো চালাবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতো চালাবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে মেনে চলার চেষ্টা করব। কিন্তু আমরা পারি না কেন? ওই যে স্ত্রী কি বলবে, এলাকার লোক কি বলবে, মানুষ কি বলবে। শুনুন, কোন মানুষ আপনার কাজে আসবে না, আপনাকে জান্নাতে নিতে পারবে না। সুন্নত আর সুন্নতের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চললেই কিয়ামতের মাঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবেন। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছি আপনি বিভিন্ন নায়ক নায়িকার খেলোয়াড়কে এত ভালোবাসেন, যদি ওই নায়ককে পাইতেন তার মাথার চুল থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত চুমু খাইতেন, আপনার অন্তরের ভিতরে সেই নায়কের প্রতি এত ভালোবাসা, ওই খেলোয়াড়ের প্রতি এত ভালোবাসা। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনার ভালোবাসা নাই কেন? সহিহ বুখারী প্রথম খণ্ডের 7 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর সবার চাইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে, পৃথিবীর সবার চাইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। এটাই হলো ঈমানদারের পরিপূর্ণ ঈমানের পরিচয়। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসেন? কেন ভালোবাসতে পারেন না? কিয়ামতের মাঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সন্তানের জন্য নয়, নিজের কোন স্বার্থের জন্য নয়, একমাত্র সিজদায় পড়ে আল্লাহ রাসূল বলেন, ওয়াকাতু সাজিদান, আমি সিজদায় পড়ে যাব, এরপরে আমি কাঁদতে থাকব। আল্লাহ আমাকে ডাক দিয়ে বলবেন, ইরফা ইয়া মুহাম্মদ রাবসাক, হে মুহাম্মদ তুমি তোমার মাথাকে উঠাও, কুল তুসমা, তুমি বলো শোনা হবে, সাল তুরতা, তুমি চাও তোমাকে দেওয়া হবে, ইশফা তুশাফা,
তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ গ্রহণ করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠিয়েই আপনার জন্য চিন্তা করবে, আপনার কথা ভাববে, আপনার কথা ভাববে, উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে রক্ষা করো, আল্লাহ আমার উম্মতকে রক্ষা করো। সম্মানিত উপস্থিতি, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে নিয়ে ভাবেন, কিয়ামতের মাঠে আপনাকে নিয়ে ভাববেন। আমরা আমাদের জীবনকে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো চালানোর জন্য চেষ্টা করব। সহিহ বুখারী 2 খণ্ডের 176 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মতি জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে সেই ব্যক্তি জান্নাতে যাবে না কে? যেই ব্যক্তি জান্নাতে যেতে অস্বীকার করে। জান্নাতে যেতে কে অস্বীকার করে? ওই ব্যক্তি জান্নাতে যেতে চায় না। যে ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, আমার অনুসরণ করলে জান্নাতে যাবে, ওয়া মান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমাকে উপেক্ষা করলো, আমার আনুগত্য করলো না, সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। এই জন্য আপনার আমার জীবনের চলায় ফেরায় মানুষকে প্রাধান্য না দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে প্রাধান্য দিতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে প্রাধান্য দিতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে প্রাধান্য দিতে হবে। সাহাবায়ে কেরাম নবী কথাকে কিভাবে মানতেন তার দৃষ্টান্ত দিতে গিয়ে ওরওয়া নামক একজন, ওরওয়া বলছেন, লাউ ওয়াফাততু, ওয়াল্লাহ আল্লাহর কসম করে বলছি, লাকাদ ওয়াফাততু আলাল মুলুক, বিশ্বের বিভিন্ন রাজ দরবার আমি ঘুরে দেখেছি। ওরওয়া বলছে, বিশ্বের বিভিন্ন রাজ দরবার আমি ঘুরে দেখেছি। ওয়া ওয়াফাততু আলা কাইসার ওয়া কিসরা ওয়া নাজ্জাশী, আমি রোম সম্রাট কাইসার, কিসরা, নাজ্জাশীর দরবার, রোম পারস্য আর আবিসিনিয়ার দরবার ঘুরে দেখেছি। দেখার পরে আমি বুঝতে পেরেছি, ওয়াল্লাহ আল্লাহর কসম করে বলছি, ইন রাইতু, আমি ইন রাইতু মালিকান কাত্তু, আমি কোন বাদশাকে দেখিনি, ইউআজ্জিমুহু আসহাবুহু, ওই বাদশা তার অনুসারীরা এত সম্মান করতে দেখিনি, মা ইউআজ্জিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবীরা যেভাবে অনুসরণ করতেন, যেভাবে সম্মান দিতেন, এত সম্মান দিতে পৃথিবীর কোন রাজ দরবারে আমি দেখিনি। ওরওয়া বলেছেন, সম্মানিত উপস্থিতি, এমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতেন, জান্নাতে যে তারা যাবেন এভাবেই যাবেন যে আল্লাহর হুকুম আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে পৃথিবীর সবার কথার চাইতে প্রাধান্য দিয়েছেন। আপনাকে বলছি, ইমামগণের কথার দাম আছে, আইম্মায়ে কেরামের কথার দাম আছে, মুফতিয়ানে কেরামের কথার দাম আছে, আইম্মায়ে মুজতাহিদিনের কথার দাম আছে, তাবিঈনগণের কথার দাম আছে, তবে পৃথিবীর সকলের কথার চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে দাম বেশি দিতে হবে। যদি ভিতরে ঈমান থাকে, আপনার সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলা হলে এর বিপরীতে আপনি বলেন, ওই যে মুফতি সাহেব কি কম বুঝেছে, আর ইমাম সাহেব কি কম বুঝেছে নাকি, উনি এত বড় মুস্তাহিদ, উনি যে বলেছেন, হ্যাঁ ইমাম সাহেব এত বড় মুস্তাহিদ, যত বড় আল্লাহর ওলিয়া, যত বড় পীর সাহেবই হোক না কেন, পায়খানা করে কিনা? কথা বলে, পায়খানা করেনি তো তার সব ভালো, মানে পায়খানাও ভালো, তাই নাকি? হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, মানুষ বলতেই ভুল করতেই পারে, শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ওহী দ্বারা নিয়ন্ত্রিত। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। আর তার হাতে গড়া ছাত্র ছিলেন সাহাবায়ে কেরাম, ওই সাহাবায়ে কেরামকে অনুসরণ করতে হবে। সারা পৃথিবীর সকলের কথার চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে প্রাধান্য দিতে হবে। সাহাবায়ে কেরাম কিভাবে প্রাধান্য দিতেন একটা দৃষ্টান্ত দিলেই বুঝতে পারবেন। সম্মানিত উপস্থিতি, সুনানে দারিমির 440 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস রয়েছে, আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজুলাম মিন আসহাবিহি, আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লোককে দেখলেন, ওই লোকটা শুধু ঢিল নিক্ষেপ করছে, বিনা কারণেই ঢিল নিক্ষেপ করছে। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লা তাখযিব, শোনো ঢিল নিক্ষেপ করো না। কেন? ফা ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ানহা আনিল খাসফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করতেন ঢিল নিক্ষেপ করা থেকে, ঢিল নিক্ষেপ করতে আল্লাহ রাসূল নিষেধ করতেন। আও কানা ইয়াকরাহু, রাসূল অপছন্দ করতেন। সুম্মা রাআহু বাদা যালিক, এরপরেও দেখলেন যে সে ঢিল নিক্ষেপ করছে। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফা ইন্নাহু লা ইউনকাউ বিহি আদুফুন ওয়া লা ইউসাদু বিহি সাইদুন, তুমি যে পাথর নিক্ষেপ করছো এটা তো কোনো শত্রুকেও মারছো না, কোনো শত্রুকে আঘাত করা যাচ্ছে না, আর কোনো শিকারও তো করছো না, খামাকা ঢিল মারছো। এতে করে ইয়াফকাউল আইন ওয়ালাকিন্নাহু
ইয়াফকুল আইন, মানুষের চোখ নষ্ট হবে। ওয়া ইয়াকসিরু সিন্না, এই ঢিল পড়ে মানুষের দাঁত ভেঙে যাবে। কেন এভাবে ঢিল নিক্ষেপ করছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ঢিল নিক্ষেপ করতে নিষেধ করেছেন। সম্মানিত উপস্থিতি, ফাঁকে দিয়ে একটা কথা বলে যাই, ইসলাম ধর্ম শান্তির ধর্ম, ইসলাম ধর্ম শান্তির ধর্ম। ইসলাম অশান্তি হয় সমাজে এমন কিছুকে ইসলাম সাপোর্ট করে না। সামান্য ঢিল নিক্ষেপ করতে রাসূল নিষেধ করেছেন। আর আমাদের সমাজে, আমাদের অবস্থায় বিভিন্ন যুগ যুগ ধরে দেখে এসেছি, দ্বন্দ্ব লাগলেই পরে গিয়ে গাড়ি ভাঙা শুরু করে। সারে সারে দ্বন্দ্ব, ও কথা নাই গাড়ি ভাঙবো। ছাত্র ছাত্র দ্বন্দ্ব, কথা নাই গাড়ি ভাঙবো। প্রেমিক প্রেমিকায় যুদ্ধ, কথা নাই যাইয়ে গাড়ি ভাঙবো। জামাই আর বউয়ে দ্বন্দ্ব, কদিন পরে শুরু হবে, কথা নাই গাড়ি ভাঙবো। ঠিক কিনা? স্ত্রী বের হয়ে ট্যাক্সি ভাঙবে আর স্বামী বের হয়ে বাস ভাঙবে। এই হলো অবস্থা। নিরপরাধ মানুষকে আঘাত করা হচ্ছে, নিরপরাধ মানুষের প্রতি এভাবে নির্বিচারে নির্যাতন চালানো হচ্ছে। বলতে চাচ্ছিলাম সম্মানিত উপস্থিতি, বললেন লা তাখজিফ, শোনো, তুমি পাথর নিক্ষেপ করো না। পাথর নিক্ষেপ করলে মানুষের কষ্ট হবে, দাঁত ভাঙবে, চোখ নষ্ট হবে। এরপরেও সুম্মা রাআহু বাদা যালিকা ইয়াখজিফু, আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে রাসূলের হাদিস শোনানোর পরেও লোকটা আবারও সেই একই কাজ করছে। এরপরে আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা রাগ করে বললেন, ওয়াল্লাহ, আল্লাহ কসম করে বলছি, লা উকাল্লিমুকা আবাদা, আজকের পর হতে তোমার সাথে আমি আর জীবনে কোনোদিন কথা বলবো না। সহিহ মুসলিম। আমি কিন্তু চালাইতে থাকবো, আপনারা সময় হলে বলবেন। হ্যাঁ, আর শেষ। সম্মানিত উপস্থিতি, অনেক কথা বলেছি, কোনো কথায় যদি মনে কষ্ট গিয়ে থাকে, এই জন্য আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন। কোনো ভুল করে থাকলে আল্লাহ যেন ক্ষমা করে দেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, যতগুলো কথা বলেছি আল্লাহর কসম করে বলছি, কাউকে কষ্ট দেওয়ার জন্য বলিনি, অন্তর থেকে লিল্লাহ বলেছি, কোনো মানুষকে অসন্তুষ্ট করার জন্য বলিনি। কেউ যদি মনে কষ্ট নিয়ে থাকেন, আমি আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থী, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। আপনাদেরকেও বলছি, যে কথাগুলো বলেছি এগুলোর উপরে আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমি আত-তাইয়্যিবা ইসলামী সেন্টার কর্তৃক আয়োজিত এই দ্বীনি মাহফিলকে আল্লাহ যেন কবুল করে, সবাই বলেন আমিন। আর এই আত-তাইয়্যিবা ইসলামী সেন্টারের পক্ষ থেকে যেন আল্লাহ হেদায়েতের বাণী ছড়িয়ে দেন, সবাই বলেন আমিন। আর একটু কথা, একটু আর কি বলবো, একটু কথা, সেটা হলো শুনেন। সহিহ মুসলিম প্রথম খণ্ডের 4 নম্বর পৃষ্ঠায় ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ একটি কওল উল্লেখ করেছেন। এটা হাদিস নয়, এটা ওনার নিজের কথা। আল কসদু ইলা সহিহিল কলিল আওলা বিহি মিন ইজদিয়াদিস হাকিম। তার মানে হচ্ছে অল্প বই পড়া, অল্প আমল করা, সহি যেটা সহি, অল্প আমল করা, সহি অল্প বই পড়া, সহি পর্যায়ের অল্প ওয়াজ শোনা অধিক উত্তম মিন ইজদিয়াদিস হাকিম, উল্টা ফাল্টা আলতু ফালতু বেশি বই পড়া চাইতে, বেশি আলতু ফালতু সহি জয়ীব জাল মিশ্রিত বেশি ওয়াজ শোনার চাইতে সহি কথা দিয়ে কোরআন সুন্নাহ দিয়ে যারা ওয়াজ করেন, ওই অল্প ওয়াজ শোনা ভালো, ওই রকম কোরআন সুন্নাহর দলিল ভিত্তিক অল্প বই পড়া ভালো। শেষ আরেকটি কথা বলছি, মিশকাতুল মাসাবিহের 34 নম্বর পৃষ্ঠা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। ওই দ্বীনি ইলমের আলো পৃথিবী আপনাদের এলাকাময় ছড়িয়ে দেওয়ার জন্য এই আত-তাইয়্যিবা ইসলামী সেন্টার আয়োজন সৃষ্টি হয়েছে বা তৈরি তারা করেছেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং কর্তৃপক্ষকে বলছি যে আপনারা কোরআন সুন্নাহ ভিত্তিক সহিহ কিতাবগুলো রাখবেন। আর আপনাদেরকেও বলছি, এই ইসলামী সেন্টারকে আপনারা সহযোগিতা বিভিন্নভাবে যেভাবে পারেন সহযোগিতা করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ হুকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে খাঁটি মুসলিম হিসেবে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।